ইন্টেল ARC বর্তমান সময়ের খুবই জনপ্রিয় এবং পপুলার একটি গ্রাফিক্স কার্ড। এটা হচ্ছে ইন্টেল ARC A750। এটা কিন্তু রিসেন্ট আপনার মার্কেটে আসছে, তারপরেও কিন্তু এই গ্রাফিক্স কার্ডটি মার্কেট দখল করে নিয়েছে। অনেকেরই কিন্তু প্রথম পছন্দ হয়ে থাকে এই ইন্টেল ARC সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো। আজকের বিল্ডের টোটাল কস্ট হচ্ছে 1,60,000 টাকা। এখানে কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে তা আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। বেশি দেরি না করে সরাসরি চলে যাব মূল ভিডিওতে। আজকের বিল্ডে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Ryzen 5800X। প্রসেসরটা কিন্তু খুবই পাওয়ারফুল, আর এটা হচ্ছে 5800X, অর্থাৎ এটাতে কিন্তু ইনবিল্ট কোনো গ্রাফিক্স কার্ড নেই। আপনারা যারা আলাদাভাবে গ্রাফিক্স কার্ড নেবেন তারা কিন্তু এই প্রসেসরটি নেবেন। এছাড়া যারা হচ্ছে গ্রাফিক্স কার্ড নেবেন না আলাদাভাবে, তারা কিন্তু ভুলে এই প্রসেসরটি নেন না। এই প্রসেসরটি নিলে কিন্তু অবশ্যই এর সাথে আপনাকে গ্রাফিক্স কার্ড নিতেই হবে। আর এই প্রসেসরটির হচ্ছে কোর থাকছে 8টি এবং থ্রেড থাকছে 16টি। প্রসেসরটির ম্যাক্স ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.6 GHz আর বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.4 GHz। আর এটা কিন্তু 5000 সিরিজের একটি প্রসেসর। তারপরে এই প্রসেসরটির জন্য মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে Asus TUF Gaming B550ME ওয়াইফাই মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে কিন্তু ইনবিল্ট ওয়াইফাই থাকছে। আপনারা আলাদাভাবে ওয়াইফাই ডিভাইস না নিলেও হবে। এটাতে আপনারা ল্যান পোর্টও ব্যবহার করতে পারবেন, অথবা ইচ্ছা হলে আপনারা ওয়াইফাইও ইউজ করতে পারবেন সরাসরি। এই মাদারবোর্ডটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আপনারা এখানে লাগানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটা খুবই ভালো। তারপরে এইখানে দেখতেই পাচ্ছেন 4টা র্যাম, দেখছেন কত চমৎকার। এটা কিন্তু টি-ফোর্স ডেল্টা, এটা হচ্ছে হোয়াইট 8GB 3200 4টি কিট এখানে ব্যবহার করা হয়েছে। র্যামটা দেখতে খুবই সুন্দর, পুরোটাই হোয়াইট। আর ওপরে যেটা রয়েছে সেটা 8GB, আর এটা আপনারা মাদারবোর্ড দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে Samsung 980 M.2 NVMe 2টি SSD। অনেকদিন পর দেখলাম যে একটা পিসিতে 2টি SSD ব্যবহার করা হচ্ছে একসাথে। আপনারা সকলেই জানেন যে স্যামসাং এর SSD গুলো খুবই ভালো মানের, খুব কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে SSD গুলো। দুইটা 500 1 TB হয়ে যায়। আর যদি আলাদাভাবে স্টোরেজ নিতে চান তাহলে অবশ্যই আপনাকে SATA অথবা আলাদা হার্ড ডিস্ক নিতে হবে। যেহেতু ভাইয়ারা এখানে গ্রাফিক্সের কাজ করবেন, ভিডিও এডিটিং এর কাজ করবেন, সেজন্য তারা স্টোরেজটা একটু বেশি নিয়েছেন। পাওয়ার সাপ্লাই হিসেবে নেওয়া হয়েছে Corsair CB 650 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই। আর পাওয়ার সাপ্লাইটি কিন্তু 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো। Corsair পাওয়ার সাপ্লাইগুলোতে কিন্তু 5 বছরের ওয়ারেন্টি থাকছে। এখানে আপনার সিপিইউকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়েছে Corsair H55 RGB লিকুইড কুলার। আর এই লিকুইড কুলারটির রেডিয়েটরে কিন্তু একটি মাত্র ফ্যান থাকছে, এটা 120 মিলিমিটারের একটি ফ্যান। এখানে এটা নেওয়ার কারণ হচ্ছে যাতে ভিডিও এডিটিংয়ের সময়, রেন্ডারের সময় সিপিইউটা বেশি গরম না হয়ে যায়। তারপরে এখানে প্রথমে তো দেখাই দিলাম ইন্টেল ARC A750 গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্স কার্ডটা খুবই ভালো মানের। আর আপনারা যদি গ্রাফিক্স কার্ডটির আলাদাভাবে কোনো রিভিউ বা আনবক্সিং ভিডিও দেখতে চান তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই পিসিতে আরেকটি আকর্ষণীয় প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে LG আল্ট্রাগিয়ার 24GN600। এটি খুবই ভালো মানের IPS প্যানেলের একটি মনিটর। আর মনিটরটি কিন্তু খুবই ভালো, যেহেতু এইখানে ভিডিও এডিটরের কাজ হবে, এখানে কালার গ্রেডিং এর বিষয় আছে, আবার অন্যান্য কাজ গ্রাফিক্সের কাজ করা হবে, সেক্ষেত্রে একটি ভালো মনিটর কিন্তু খুবই প্রয়োজনীয়। সেজন্য ভাইয়েরা এখানে LG আল্ট্রাগিয়ার এটা পছন্দ করেছেন। এখানে একটা কেসিং ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কেসিংটা কত সুন্দর। এই পাশে সামনে টেমপ্লেট গ্লাস থাকছে, এই পাশে একটি টেমপ্লেট গ্লাস থাকছে। আর পুরোটাই কিন্তু হোয়াইট, দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয়। আর এটাতে কিন্তু ইনবিল্ড 4টা ফ্যান ছিল, এইখানে 2টা আর ওপরের দিকে 2টা আছে। এই হোয়াইট এটি কিন্তু মন্টিকের একটি কেসিংটা দেখতে খুবই আকর্ষণীয়। আজকে 1,60,000 টাকার বিল্ডে এই কয়টি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। আজকের পিসি বিল্ডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং কত বাজেটের মধ্যে পিসি বিল্ডের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু জানাবেন। আমরা চেষ্টা করব আপনার বাজেট অনুযায়ী পিসি বিল্ডের ভিডিও নিয়ে আসার। আপনারা পিসি সহ, ল্যাপটপ সহ, ক্যামেরা সহ আরও অন্যান্য যে কোনো পণ্য কিনতে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের অপোজিটেই Seagate টাওয়ার, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকেও কিন্তু আপনারা পারচেস করতে পারেন। তো চলে এসেছি আমরা ভিডিওর একদমই শেষ পর্যায়ে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।